এই মুহূর্তে কেউ একজন হয়তো আপনার ফোনের ক্যামেরা দিয়ে আপনাকে দেখছে, আর আপনি জানেনও না আপনার ফোন হ্যাক হয়েছে। আপনার ব্যক্তিগত ছবি, ভিডিও, মেসেজ, এমনকি ব্যাংকের তথ্য পর্যন্ত এখন অন্য কারো হাতে। হ্যাঁ, এটা কোনো সিনেমার দৃশ্য বা কল্পনা না। এই নিউজটা দেখেন, ওয়ার্ল্ড ওয়াইড প্রায় 16 বিলিয়ন ডেটা লিক হয়েছে এই বছর, যেখানে আক্রান্ত অ্যাকাউন্টগুলোর বেশিরভাগই জনপ্রিয় প্ল্যাটফর্ম যেমন অ্যাপল, গুগল, ফেসবুক, টেলিগ্রামে। 16 billion login credentials have been uncovered online in a massive worldwide breach. যারা এই ভিডিওটি দেখছেন তাদের মধ্যে হাজারো মানুষের পাসওয়ার্ড ইতিমধ্যেই ইন্টারনেটে ফাঁস হয়ে গেছে, যেখানে হয়তো আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডও আছে। আপনি হয়তো ভাবছেন আমার অ্যাকাউন্টে তো তেমন কিছুই নেই, হ্যাকার আমার কি ভয় করবে? কিন্তু না, আপনার পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টে লগ ইন করে এবং আপনার পরিচয় চুরি করে তার অপব্যবহার করতে পারে। যেমন ধরেন, আপনার পরিবার বা বন্ধুদের কাছ থেকে টাকা চাইতে পারে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা করতে পারে, আপনার ডেটা ডার্ক ওয়েবে বিক্রি করতে পারে, এমনকি সরাসরি আপনাকেই ব্ল্যাকমেল করতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো বর্তমানে হ্যাকিং এমন পর্যায়ে চলে গেছে যেখানে আপনার কোনো ক্লিক ছাড়াই, অর্থাৎ 0 ক্লিকে আপনার ফোন হ্যাক করা সম্ভব। তাই প্রশ্ন হচ্ছে, হ্যাকাররা এটা কিভাবে করে? কিভাবে আপনার মোবাইল বা অ্যাকাউন্ট হ্যাক হয়? আপনি কিভাবে বুঝবেন আপনার পাসওয়ার্ড ফাঁস হয়েছে কিনা বা ফোন হ্যাক হয়েছে কিনা? আর যদি হয়েই থাকে তাহলে নিজেকে সেভ করবেন কিভাবে? তাই ভিউয়ার্স, এই ভিডিওতে আমি আপনাকে যা বলতে যাচ্ছি তা আজকের ডিজিটাল জগতে খুবই গুরুত্বপূর্ণ। তাই আশা করি আপনি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। 16 billion login credentials have been uncovered online in a massive worldwide breach. Pegasus can do things on your phone that you can't even do. Amnesty International reports a massive leak of 50,000 phone numbers. It can activate any function on your phone. It completely mirrors it. সাল 2021, সারা বিশ্বের বড় বড় সাংবাদিক, মানবাধিকার কর্মী, এমনকি রাষ্ট্রপ্রধানরাও আটকে উঠেছিলেন, কারণ তখন একটা নাম সবাইকে ভয় পাইয়ে দিয়েছিল, পেগাসাস। এটা একটা স্পাইওয়্যার, মানে এমন একটা নজরদারি সফটওয়্যার যার মাধ্যমে আপনি শুধু একটা মেসেজে ক্লিক করলেই আপনার ফোনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে যাবে হ্যাকারদের হাতে। পেগাসাস দিয়ে হ্যাকাররা আপনার ফোনের ক্যামেরা, মাইক্রোফোন, মেসেজ, ইমেল এই সব কিছুই দেখতে পায়। এমনকি আপনি কাকে ফোন করছেন, কোথায় যাচ্ছেন সেটাও তারা জানে। Pegasus can do things on your phone that you can't even do. আপনি মনে করতে পারেন আমি তো আইফোন ইউজ করি, এটার সিকিউরিটি সিস্টেম অনেক হার্ড, কিন্তু না, পেগাসাসের কাছে অ্যান্ড্রয়েড ও আইফোন একই কথা। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। ভয়ানক ব্যাপার হলো, পেগাসাসের নতুন আপডেটে কোনো প্রকার অ্যাক্টিভিটি বা ক্লিক ছাড়াই, অর্থাৎ 0 ক্লিকে আপনার ফোনে পেগাসাস ঢুকতে পারে। এটাকে বলা হয় 0 ক্লিক এক্সপ্লয়শন। এটা নিয়ে একটু পরে কথা বলছি। এই স্পাইওয়্যারটি তৈরি করা হয়েছিল ইসরায়েলের একটি কোম্পানি এনএসও গ্রুপ, যারা দাবি করেছিল এটি শুধুমাত্র ক্রিমিনাল বা টেররিস্টদের ধরার জন্য, কিন্তু পরে দেখা গেল এটা ব্যবহার করা হয়েছে সাধারণ মানুষের উপরেও। পেগাসাস প্রজেক্টে ফাঁস হওয়া একটি ডেটাবেসে দেখা যায় অন্তত 50,000 মোবাইল নাম্বার ছিল বিভিন্ন দেশের সরকারের টার্গেট, যারা এনএসও গ্রুপের ক্লায়েন্ট। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন তো এই সন্দেহে মোবাইল ফোনই চেঞ্জ করে ফেলে। ভারতের 40-এরও বেশি সাংবাদিক, রাজনীতিবিদ ও অ্যাক্টিভিস্টের ফোনে পেগাসাস স্পাইওয়্যারের ছাপ পাওয়া গেছে। বাংলাদেশও এই তালিকার বাইরে ছিল না। 2023 সালে বাংলাদেশ ইসরায়েলের থেকে নজরদারি প্রযুক্তি কেনার তথ্য ফাঁস হয় গণমাধ্যমে। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজের দাবি, সাইপ্রাসে নিবন্ধিত ইসরায়েলি প্রতিষ্ঠান থেকে বাংলাদেশের ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের জন্য নজরদারি প্রযুক্তি কেনা হয়েছে। তবে এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল হাসান বলেছিলেন এমন কিছুই কেনা হয়নি। তবে বর্তমানে পেগাসাসের থেকেও বড় আশঙ্কার বিষয় হলো দ্য গার্ডিয়ানের প্রকাশ পাওয়া একটা রিপোর্ট, যেখানে বলা হয় 30টি ডেটাসেট থেকে 16 বিলিয়ন ডেটা লিক হয়েছে ইন্টারনেটে। এর মধ্যে ছিল ইমেল, পাসওয়ার্ড, মোবাইল নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট, এমনকি নেটফ্লিক্স বা ফেসবুক লগ ইন ডিটেলস। যদিও এখানে ডেটা অনেক রিপ্রেশন পাওয়া গেছে, তারপরেও এইসব তথ্য কিন্তু এখন হ্যাকারদের হাতে। আবার নিজের ভিডিও এডিটরের নাম, ইমেল, পাসওয়ার্ড ও আইপি অ্যাড্রেস পর্যন্ত লিক হয়ে গেছে, যেটা সেও জানতো না। কপাল ভালো তার ফোনটা নতুন কেনা হয়েছিল, যে কারণে তার কোনো ক্ষতির সম্মুখীন হতে হয়নি। বাট সবাই কি তার মতো এতটা লাকি? ভাবুন তো, পেগাসাসের মতো স্পাইওয়্যার একদিকে আর 16 বিলিয়ন পাসওয়ার্ড ফাঁস অন্যদিকে। আপনি কি নিশ্চিত আপনি সেফ, নিরাপদ? মোটেই না। দেখা গেল আপনাকে কেউ হ্যাক করে আপনার সকল ব্যাংক ব্যালেন্স খালি করে দিল, অথবা আপনাকে ব্ল্যাকমেল করলো, বা আপনার ফোনে এমন কিছু রেখে দিল যেন পরবর্তীতে পুলিশ এসে আপনার টুটি চেপে ধরে। আপনি উপযুক্ত প্রমাণও দেখাতে পারবেন না, কারণ সেটা আপনারই ফোন। তাই নিজেকে নিরাপদ করতে হলে আগে বুঝতে হবে হ্যাকাররা কিভাবে এই কাজগুলো করে। আজকাল পরিবারের সবাই মোবাইল ফোন ব্যবহার করে, সো নিজের সেফটি এবং পরিবারের সেফটির জন্য অবশ্যই আপনার এই সম্বন্ধে ভালো আইডিয়া রাখতে হবে। চলুন দেখা যাক।
আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন হ্যাকারদের টার্গেট দুই ধরনের। এক, আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা ব্যাংক অ্যাকাউন্ট এই সবগুলোর পাসওয়ার্ড চুরি করা। দুই, পুরো ফোনটাই হ্যাক করা। এখন প্রশ্ন হলো তারা কিভাবে এটা করে, রাইট? প্রথমে আসি আপনার পাসওয়ার্ড কিভাবে হ্যাক করে। সাধারণভাবে বলতে গেলে হ্যাকার বা সাইবার অপরাধীরা আপনার পাসওয়ার্ড চুরি করার জন্য 4টি প্রধান উপায় ব্যবহার করে। প্রথমত সবচেয়ে সাধারণ উপায় হলো ফিশিং। এতে হ্যাকাররা ইমেল, হোয়াটসঅ্যাপ, SMS এর মাধ্যমে আপনাকে প্রতারণা করার চেষ্টা করে যাতে আপনাকে আপনার পাসওয়ার্ড প্রকাশ করতে রাজি করানো যায়। আপনি হয়তো ভাবছেন How it possible? হ্যাঁ, সম্ভব। আপনি প্রায় সময় আপনার ফোনে এমন কিছু লোভনীয় SMS দেখবেন যেখানে বলা আছে ঘরে বসেই দিনে 2000 টাকা ইনকাম করতে এই লিঙ্কে যান। স্বভাবতই অনেকে এটা বিশ্বাস করে এবং লিঙ্কে ঢুকে দেখে ফেসবুকে লগ ইন করতে বলছে, তো সে লগ ইনও করলো, কিন্তু ওয়েবসাইটটা আসলে ফেসবুকের মতো দেখতে হলেও এটা ফেসবুকের আসল ওয়েবসাইট ছিল না। তবে আপনার পাসওয়ার্ড কিন্তু পেয়ে গেল। এবার সে আপনার অ্যাকাউন্টের দখল নিয়ে আপনাকে ব্ল্যাকমেল করবে, ঠিক মাছকে যেভাবে খাবারের লোভ দেখিয়ে ধরা হয়। একইভাবে ফিশিং লিঙ্ক ব্যবহার করে সময় টিভির ইউটিউব চ্যানেল 2023 সালে হ্যাক করে এক কানাডিয়ান ও রাশিয়ান এথেরিয়াম নামক হ্যাকার গ্রুপ। যদিও সময় টিভি নিউজের সাইবার সিকিউরিটি গ্রুপ তাদের ইউটিউব চ্যানেলটি আবারও ফেরত নিয়ে এসেছিল। এটা থেকে বাঁচার সহজ উপায় হলো লিঙ্কের ফাঁদেই পা দিবেন না। ফেসবুক, ইমেল, SMS বা হোয়াটসঅ্যাপ থেকে লিঙ্ক ব্যবহার করে কখনোই লগ ইন করবেন না। যদি আপনার কোন ওয়েবসাইটে ব্যবহার প্রয়োজন হয় তাহলে যে কোনো ওয়েব ব্রাউজার থেকে ওয়েবসাইটটি সার্চ করে ব্যবহার করেন। দ্বিতীয়টি হলো ক্রেডেনশিয়াল স্টাফিং। এই যে 16 বিলিয়ন ডেটা লিক হয়েছে এগুলো কিন্তু এখন হ্যাকারদের হাতে। সো এইখানে যদি আপনার কোনো পাসওয়ার্ড ফাঁস হয়ে থাকে সেটা দিয়ে আপনার অন্যান্য অ্যাকাউন্টগুলোতেও ট্রাই করে দেখবে। যেমন ধরেন আমার এডিটরের কথা, তার জিমেল পাসওয়ার্ড হ্যাক হয়েছে, এখন হ্যাকার সেটা দিয়ে ট্রাই করবে তার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এমনকি ব্যাংক অ্যাকাউন্টেও। যদি সে সব জায়গায় একই পাসওয়ার্ড ব্যবহার করে তাহলে বুঝতেই পারছেন সব উড়ে গেল। যদি পুরোপুরি সেম নাও থাকে হ্যাকার বিভিন্ন ধরনের সম্ভাব্য পাসওয়ার্ড দিয়ে ট্রাই করে সহজেই হ্যাক করতে পারবে। এটাকেই বলে ক্রেডেনশিয়াল স্টাফিং, আর প্রায় এটা কাজও করে যায়, কারণ আমরা অনেকেই সবখানে একই ইউজার নেম পাসওয়ার্ড ব্যবহার করি। এটা এড়াতে প্রতিটা অ্যাকাউন্টে আলাদা আলাদা পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। এখন আপনার মনে হতে পারে আপনার তো 10-12টা অ্যাকাউন্ট, এতগুলো পাসওয়ার্ড কিভাবে মনে রাখবেন? অনেকে বলতে পারে নোটপ্যাডে লিখে রাখলেই তো হলো, কিন্তু না, হ্যাকার যদি আপনার ফোনের অ্যাক্সেস নিয়ে নেয় তাহলে আপনার নোটপ্যাডেও ঢুকতে পারবে, তখন সবগুলো অ্যাকাউন্টের পাসওয়ার্ডও পেয়ে যাবে। চিন্তা করবেন না কিভাবে আলাদা পাসওয়ার্ড মনে রাখবেন, একটু পরেই আমি ভালো করে বুঝিয়ে বলছি। তার আগে চলুন দেখি তৃতীয় হ্যাকিং মেথড, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। আজকাল আমরা সোশ্যাল মিডিয়াতে নিজেদের ব্যক্তিগত অনেক কিছুই খুব সহজেই শেয়ার করে ফেলি, যেমন আমাদের পোষা প্রাণীর নাম, জন্মদিন বা মোবাইল নম্বর। হ্যাকাররা কিন্তু ঠিক এখানেই সুযোগ খোঁজে। ধরুন আপনার একটা বিড়াল আছে, নাম কিটি। আপনি প্রায় কিটির ছবি ফেসবুকে আপলোড দেন, ক্যাপশনে নামও দেন, এতে কোনো সমস্যা নেই। সমস্যা হয় তখন যখন আপনি ফেসবুকের পাসওয়ার্ড রাখেন কিটি 735, যেখানে 735 হলো আপনার মোবাইল নম্বরের শেষ 3 ডিজিট, যেটা আবার ফেসবুক প্রোফাইলেই লেখা থাকে। এখানে হ্যাকাররা আপনার শেয়ার করা তথ্য জোড়া লাগিয়ে পাসওয়ার্ড গেস করতে পারে। অবাক হচ্ছেন? আসলে অবাক হওয়ার কিছুই নেই। আপনি এখনই গুগল সার্চ করেন টপ 100 পাসওয়ার্ড লিস্ট, দেখবেন এখনও লাখ লাখ মানুষ 1, 2, 3, 4, 5, 6 এর মতো হাস্যকর পাসওয়ার্ড ব্যবহার করে। এগুলো হ্যাকারদের জন্য গেস করা খুব জটিল কিছু না। এই ভুলগুলো থেকে বাঁচতে হলে আপনাকে আপনার সোশ্যাল মিডিয়ার প্রোফাইলের ব্যক্তিগত তথ্যগুলো প্রাইভেট রাখতে হবে এবং মজবুত ইউনিক পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। একটু পরেই দেখাচ্ছি। আর যদি এগুলোতেও আপনাকে হ্যাক করা না যায় তাহলে রয়েছে এই 4 নম্বর অপশন, ব্রুট ফোর্স অ্যাটাক। যেখানে হ্যাকার অটোমেটিক প্রোগ্রাম চালাবে, সেই প্রোগ্রাম যত ধরনের পাসওয়ার্ড হতে পারে সেই সব কম্বিনেশন দিয়ে ট্রাই করবে যতক্ষণ না সঠিক পাসওয়ার্ড মিলে যায়। এটা 1 সেকেন্ডে কয়েক হাজারেরও বেশি পাসওয়ার্ড ট্রাই করতে পারে। যেমন ধরেন আপনি পাসওয়ার্ড দিলেন 1 থেকে 8 পর্যন্ত, এই পাসওয়ার্ড খুলতে 1 সেকেন্ডও সময় লাগবে না। আরেকটা ট্রাই করি, আপনি পাসওয়ার্ড দিলেন কিটি 735, এটা খুলতে মাত্র 19.5 সেকেন্ড সময় লাগবে। মানে আপনার পাসওয়ার্ডটা কত শক্তিশালী তার উপর ডিপেন্ড করে কত তাড়াতাড়ি হ্যাকার আপনার পাসওয়ার্ড পেয়ে যাবে। হ্যাকারদের জন্য ব্রুট ফোর্স ব্যবহার করা সহজ হয়ে যায় যদি আপনার পাসওয়ার্ড ছোট হয়। তাই বলি কি আপনি 50 অক্ষরের পাসওয়ার্ড দিবেন? মোটেই না। এখানে আপনার কিছু ট্রিক্স ব্যবহার করতে হবে। এখানে একটা কনসেপ্ট আসে এন্ট্রপি, মানে পাসওয়ার্ড কতটা এলোমেলো। পাসওয়ার্ডে যত বেশি ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, সংখ্যা, স্পেশাল ক্যারেক্টারের ভ্যারাইটি থাকবে তত বেশি এন্ট্রপি এবং তত বেশি সিকিউরিটি। যেমন আমি যদি লিখি ইমন, এটা মাত্র 18 বিট, এটা ব্রেক করতে সময় লাগে 1 সেকেন্ডের থেকেও কম। আর যদি একটু চেঞ্জ করে এটাকে বড় হাতের করে দেই এবং ওটাকে @ দিয়ে রিপ্লেস করি এবং সাথে একটা নাম্বার যোগ দেই তাহলে এটা 32 বিট হয়ে যায়। এটা ব্রেক করতে সময় লাগবে 115 সেকেন্ড। একটা স্ট্রং পাসওয়ার্ডের জন্য মিনিমাম এন্ট্রপি লাগবে 64। সো আপনি চাইলে আপনার পছন্দের ওয়ার্ডটি যোগ করতে পারেন। যেমন আমি যোগ করলাম = সাবস্ক্রাইব, এটার এন্ট্রপি 96, ব্রেক করতে লাগবে 11 বছর। যদি এটার সাথে একটা স্টার যোগ করে দেই
তাহলে এটা ব্রেক করতে সময় লাগবে 1000 বছর। বাই দ্য ওয়ে, এই পাসওয়ার্ডটা কেউ কপি করতে যাবেন না, এটা শুধু আপনাদের বোঝানোর জন্য। আপনি নিজের মতো করে পাসওয়ার্ড তৈরি করে নেবেন। কিন্তু আপনার তো অনেকগুলো অ্যাকাউন্ট, এতগুলো পাসওয়ার্ড কিভাবে মনে রাখবেন? এটা খুবই সহজ। এখানে শুধুমাত্র সমানের পরে আপনার পছন্দের ওয়ার্ড এবং তার সাথে একটা চিহ্ন পরিবর্তন করে দিতে পারেন। এইভাবে প্রতিটা অ্যাকাউন্টে পরিবর্তন করলে আশা করি আপনি মনেও রাখতে পারবেন এবং হ্যাকাররাও হ্যাক করতে পারবে না। এতক্ষণ দেখলেন কিভাবে হ্যাকার আপনার পাসওয়ার্ড হ্যাক করে এবং কিভাবে তার থেকে বাঁচবেন। কিন্তু যখন হ্যাকাররাও ফোনে ডিরেক্টলি আপনাকে অ্যাটাক করে তখন কি করবেন? সবচেয়ে বড় কথা হচ্ছে, যদি হ্যাকাররা আপনার ফোনের অ্যাক্সেস নিয়ে নেয় তাহলে কিন্তু আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার অ্যাক্সেসও পেয়ে যেতে পারে, কারণ তারা আপনার সবকিছুই পর্যবেক্ষণ করে। সো এখন ভাববার বিষয় আপনার ফোনকে কিভাবে সুরক্ষিত রাখবেন। আপনার ফোন হ্যাক করার জন্য হ্যাকাররা মূলত আপনার ফোনে বিভিন্ন ধরনের ম্যালওয়্যার ঢুকানোর চেষ্টা করে। মানে এমন একটি সফটওয়্যার যা আপনার কম্পিউটারে গোপনে প্রবেশ করে ডেটা চুরি করে এবং ডিভাইসের নিয়ন্ত্রণ নেয় বা ক্ষতি করে। ম্যালওয়্যার কয়েক প্রকারের হয়ে থাকে, যেমন ধরেন ভাইরাস, যেটা আপনার ডিভাইসের সকল ফাইলগুলো নষ্ট করে দেয়। ওয়ার্ম, যেটা নিজে নিজে কপি করে ছড়িয়ে পড়ে এবং আপনার ডিভাইস হ্যাং হয়ে যায়, আপনি টেম্পোরারি ক্ষতিগ্রস্ত হন। ট্রোজেন, এটা বৈধ সফটওয়্যারের মতো ছদ্মবেশে প্রবেশ করে এবং আপনার ডিভাইসের তথ্য চুরি করে। র্যান্সমওয়্যার, এটা ব্যবহার করে হ্যাকাররা আপনার ফাইল লক করে মুক্তি পৌঁছায়। স্পাইওয়্যার, এটা আপনার কার্যকলাপ যেমন কি করছেন, কোথায় যাচ্ছেন, SMS, ভিডিও সবকিছুই গোপনে নজরদারি করে। যেমন ধরেন পেগাসাস। এখন প্রশ্ন হলো, এগুলো আপনার ফোনে কিভাবে ঢুকে? মূলত এগুলো তিনটা উপায়ে প্রবেশ করে। প্রথমত ফিশিং, যেটা আমি অলরেডি এক্সপ্লেন করেছি, তবে এই ক্ষেত্রে কিছুটা আলাদা। যেমন ধরেন একটা মেসেজ বা একটা ছবি বা একটা লিঙ্ক আপনার ফোনে পাঠানো হলো এবং আপনি তাতে ক্লিক করলেন, তখন অটোমেটিক ম্যালওয়্যার আপনার ডিভাইসে ডাউনলোড হয়ে যাবে এবং গোপনে কাজ শুরু করবে। সো ফিশিং থেকে কিভাবে বাঁচতে হয় আপনারা অলরেডি জানেন। দ্বিতীয়ত, আমরা অনেক সময় বিনামূল্যে বিভিন্ন অ্যাপস নামাতে গিয়ে বা বিনামূল্যে ভিডিও দেখতে গিয়ে আমরা আনঅথরাইজড ওয়েবসাইটে যাই। সেখানে এই অ্যাপস বা ভিডিওগুলোর সাথে ম্যালওয়্যারগুলো অ্যাটাচ করা থাকে। আপনার যদি ওই ওয়েবসাইটগুলো থেকে কিছু নামান, সেক্ষেত্রে আপনার ডিভাইসে ম্যালওয়্যার ঢুকে পড়বে এবং আপনার ডিভাইসের নিয়ন্ত্রণ নিয়ে নেবে। এক্ষেত্রে অবশ্যই আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করতে হবে। এখানে একটু খরচ হবে, বাট আপনি সিকিউর থাকবেন। তৃতীয় রাস্তাটা হলো সবচেয়ে ভয়াবহ, জিরো ক্লিক এক্সপ্লয়শন। মানে আপনি কোথাও কোনো ক্লিক করলেন না, কোনো সন্দেহজনক ওয়েবসাইটেও গেলেন না, তবু আপনার ফোনের নিয়ন্ত্রণ হ্যাকারদের কাছে চলে যেতে পারে। এই ভিডিও শুরুতে আমি বলেছিলাম পেগাসাসের নতুন আপডেট সম্পর্কে। এটা এতটাই মারাত্মক যে আপনার কোনো ক্লিক ছাড়াই আপনার ফোনে ঢুকে যেতে পারে। আর ভয়ঙ্কর ব্যাপার হলো, এটা আইফোনের মতো শক্তিশালী সিকিউরিটি সিস্টেমকেও ভেঙে ফেলতে পারে। মূলত এই এক্সপ্লয়েট আপনার ফোনে অলরেডি ইনস্টল থাকা সফটওয়্যারের লুকানো দুর্বলতা বা বাগকে ব্যবহার করে আপনার ফোনে ঢোকে। স্বাভাবিকভাবেই এই সফটওয়্যারের বাগ আইফোনেও থাকতে পারে, ঠিক যেমন 2019 সালে শুধু হোয়াটসঅ্যাপের কল ফিচারের ছোট্ট একটা বাগ ব্যবহার করে 1400 জন সাংবাদিক, মানবাধিকার কর্মী, এমনকি রাষ্ট্রপ্রধানের ফোনেও পেগাসাস ঢুকিয়ে দিয়েছিল এনএসও গ্রুপ। তারপর হোয়াটসঅ্যাপ মামলা করে এনএসও গ্রুপের বিরুদ্ধে। আর এই বছর যুক্তরাষ্ট্রের এক ট্রায়ালে এনএসও গ্রুপকে $167 মিলিয়ন জরিমানা আরোপ করা হয়। এখন প্রশ্ন হলো, এই জিরো ক্লিক এক্সপ্লয়শন এতটাই ভয়ঙ্কর হলে এর থেকে বাঁচার উপায় কি? যদিও এই ধরনের অ্যাটাক কোনো ক্লিক ছাড়াই হয়, তবে কিছু প্র্যাকটিস মেনে চললে আপনি নিজেকে অনেকটাই সুরক্ষিত রাখতে পারবেন। যেমন ধরেন আপনার ফোনের অপারেটিং সিস্টেম iOS বা অ্যান্ড্রয়েড সবসময় আপডেট রাখুন। আপনার ফোনের অ্যাপসগুলো সবসময় আপডেট রাখুন। বাকি স্টেপগুলো একটু পরে বলছি, তবে তার আগে গুরুত্বপূর্ণ, আপনি কিভাবে বুঝবেন আপনার ফোন বা অ্যাকাউন্ট ইতিমধ্যে হ্যাক হয়েছে কিনা, আর যদি হয়েই থাকে তাহলে নিজেকে রক্ষা করবেন কিভাবে? আসুন দেখা যাক। আপনার ফোন বা অ্যাকাউন্ট ইতিমধ্যে হ্যাক হয়েছে কিনা সেটা বোঝার জন্য প্রথমে কয়েকটা লক্ষণ বলছি, তারপর কিভাবে চেক করবেন দেখাবো। হ্যাক হওয়ার কিছু সাধারণ লক্ষণ। প্রথমত, আপনার ফোন যখন নর্মাল মোড বা আইডিয়াল মোডে থাকে, তখন যদি আপনার ফোন হঠাৎ গরম হয়ে যায়, এটাকে একটা লক্ষণ ধরা যেতে পারে। কারণ ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপস চললে মোবাইল গরম হবে স্বাভাবিক। পাশাপাশি ব্যাটারি চার্জ দ্রুত শেষ হয়ে যাওয়া, অজানা অ্যাপস বা ফাইল ইনস্টল থাকা, মোবাইল ডেটা ইউজ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া, কোনো অ্যাপস খুললে অদ্ভুত পপ আপ বা রিডিরেকশন দেখতে পাওয়া ইত্যাদি। জেফ বেজোস, যিনি বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি, তিনি তার ফোনের ব্যাটারি ড্রেন আর ডেটা ইউজ দেখে বুঝতে পেরেছিলেন তার ফোন হ্যাক হয়েছে। আপনি কি আপনার ফোনে এমন কোনো লক্ষণ দেখতে পান? অবশ্যই কমেন্ট করে জানান। এখন আসি কিভাবে চেক করবেন আপনার ফোন বা অ্যাকাউন্টস হ্যাক হয়েছে কিনা। আমি 5টা ওয়ে দেখাচ্ছি। নাম্বার 1, ফোন থেকে ডায়াল করুন *21#। চেক করুন কল ফরওয়ার্ডিং অ্যাক্টিভ আছে কিনা। যদি অ্যাক্টিভ থাকে, তার মানে অন্য কোথাও আপনার কল SMS ফরওয়ার্ড হচ্ছে। এটা সাধারণত কাছের মানুষই করে। দ্রুতই #002# ডায়াল করে অফ করুন। নাম্বার 2, গুগল অ্যাকাউন্টসের সিকিউরিটি অপশন থেকে ইয়োর ডিভাইস অপশনে যাবেন। অপরিচিত ডিভাইস সাইন ইন করা আছে কিনা চেক করেন, থাকলে অবশ্যই রিমুভ করে দেন। একইভাবে ফেসবুকের সেটিংস থেকে সিকিউরিটি অ্যান্ড লগ ইনে যান। সেখানে আননোন লোকেশন দেখালে এখনই পাসওয়ার্ড চেঞ্জ করেন। আপনার ফোনের সেটিংস থেকে অ্যাপ পারমিশন চেক করতে পারেন। সেটিংস, অ্যাপস, পারমিশন, কোন অ্যাপস কোন পারমিশনটা ইউজ করছে। অপ্রয়োজনীয় পারমিশন থাকাটা অস্বাভাবিক।
যেমন ধরেন ক্যালকুলেটরের ক্যামেরার পারমিশনের কোনো প্রয়োজন নেই। অ্যান্ড ফাইনালি এই ওয়েবসাইটে আপনার জিমেল হ্যাক হয়েছে কিনা চেক করতে পারেন। এখানে আপনি শুধু আপনার জিমেলটা এন্টার করবেন, আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা, হলে কখন হয়েছে, আপনার কি কি ডেটা লিক হয়েছে সেটাও দেখতে পারবেন। এখন প্রশ্ন হলো আপনার করণীয় কি করলে আপনি হ্যাক হওয়ার আগে নিজেকে সেফ রাখতে পারবেন। ইন শর্ট, এই কয়েকটা পদক্ষেপ নিলেই আপনি নিজেকে মোটামুটি সেফ রাখতে পারবেন। প্রথমত, ফোন নাম্বার পাবলিকলি কখনো শেয়ার করবেন না। সব অ্যাপস পারমিশন রিভিউ করেন। আননোন অ্যাপস বা অপ্রয়োজনীয় এপিকে ফাইল আনইনস্টল করে দেন। একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করেন, যা আমি অলরেডি দেখিয়েছি। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করেন। গুগলের নতুন ফিচার পাসকি ইউজ করেন। কখনোই পাবলিক ওয়াইফাই ব্যবহার করবেন না। ট্রাস্টেড অ্যাপ স্টোর ছাড়া অন্য কোথাও থেকে কিছুই ডাউনলোড করবেন না। এবং এন্ড টু এন্ড এনক্রিপ্টেড অ্যাপস ব্যবহার করবেন, যেমন হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম। এগুলো হয়তো শুনতে ছোট ছোট টিপস মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করুন এই ছোট ছোট টিপসগুলো হতে পারে আপনার আর হ্যাকারদের মধ্যে শেষ সিকিউরিটি লেয়ার। কারণ আজকের ডিজিটাল দুনিয়ায় প্রশ্নটা হলো আপনি হ্যাক হবেন কিনা সেটা নয়, বরং প্রশ্নটা হলো আপনি কতটা প্রস্তুত। এই ভিডিওটা তৈরি করতে আমার 1 মাসেরও বেশি সময় ধরে প্রচুর রিসার্চ ও পরিশ্রম করতে হয়েছে। তাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন, কারণ শুধু নিজের না, তাদের সিকিউরিটিও আপনার দায়িত্ব। আরেকটা কথা, হ্যাকিং এর থেকেও একটা ভয়ঙ্কর বিষয় আছে যা প্রতিদিন আপনার সময়, আপনার উইল পাওয়ার, ইচ্ছা শক্তি আর আপনার আসল পটেনশিয়ালকে নষ্ট করছে। মোবাইল অ্যাডিকশন। এই মোবাইল অ্যাডিকশন কিভাবে আপনাকে কন্ট্রোল করছে জানতে এই ভিডিওটি দেখতে পারেন।